হ্যালো এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা টেক্সট প্রপার্টির মধ্যে ভার্টিক্যাল অ্যালাইন, টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন অ্যান্ড টেক্সট ট্রান্সফর্ম এই চারটা প্রপার্টি শেষ করেছিলাম। আজকে আমরা দেখব টেক্সট ইনডেন্ট, টেক্সট শ্যাডো, লেটার স্পেসিং অ্যান্ড ওয়ার্ড স্পেসিং অ্যান্ড লাইন হাইট। ওকে, আমরা এই পাঁচটা দেখার চেষ্টা করব। ওকে, তো এগুলো আমরা গত লেকচারে দেখেছিলাম, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট অ্যালাইন। তো আজকে আমরা দেখবো হচ্ছে টেক্সট ইনডেন্ট। তো টেক্সট ইনডেন্ট দিয়ে আমরা এখানে ভ্যালু দিই, একটা যে কোনো ভ্যালু দিতে পারি পিক্সেলে। এটা মানে হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে প্রথম লাইনটা কতটুক স্পেস নিয়ে শুরু হবে সেটা হচ্ছে টেক্সট ইনডেন্ট। দেন হচ্ছে টেক্সট শ্যাডো, হচ্ছে আমরা যদি টেক্সটকে শ্যাডো দিতে চাই তাহলে আমরা টেক্সট শ্যাডো ইউজ করে থাকি। যেমন এখানে এক্স এক্সিসের ভ্যালু দিব, দেন হচ্ছে ওয়াই এক্সিসের ভ্যালু দিতে পারি, আর এখানে হচ্ছে আমরা কালার দেবো। ওকে, দেন হচ্ছে লেটার স্পেসিং, অর্থাৎ আমাদের যে লেটারগুলো আছে, লেটারগুলোর মধ্যে কতটুকু গ্যাপ হবে সেটা আমরা লেটার স্পেসিং দিয়ে ডিফাইন করি। দেন হচ্ছে ওয়ার্ড স্পেসিং, একটা ওয়ার্ডের মধ্যে কতটুকু স্পেস হবে। দেন হচ্ছে লাইন হাইট, সেটা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে হাইট কতটুকু হবে সেটা। ওকে, তো আমি এখানে বিএস কোড ওপেন করতেছি, সেখানে আমরা দেখব। তো এটা আমি গত লেকচারে অলরেডি করে রেখেছি। ওকে, তো আমি এখানে রান করে দেখাই এটাকে। তো খেয়াল করবো আমার এটা এরকম আছে। ওকে, তো আমি এখানে টেক্সট ট্রান্সফার এগুলো সব কেটে দিচ্ছি, কন্ট্রোলে সেভ করলাম। তাহলে লেখাগুলো এরকম আছে। আচ্ছা, তো আমি সর্বপ্রথম দেখবো টেক্সট ইনডেন্ট। তো আমি এখানে গিয়ে টেক্সট ইনডেন্ট ইউজ করব। তো টেক্সট ইনডেন্ট করার পর আমি আগে বলে নিই, খেয়াল করুন আমার প্রথম লাইনটা শুরু হয়েছে এখান থেকে, আমি চাচ্ছি যে এটা এখান থেকে শুরু হোক, তাহলে সেজন্য আমি টেক্সট ইনডেন্ট ইউজ করব। আমি যদি এখানে 40 পিক্সেল করে দিই, কন্ট্রোলে সেভ করলাম, তাহলে খেয়াল করবেন এটা 40 পিক্সেল সরে গেছে। ওকে, 40 পিক্সেল সরে তারপরে এখান থেকে শুরু হয়েছে জাস্ট প্রথম লাইনটা। আমি যদি এখানে 100 পিক্সেল দিই, কন্ট্রোল সেভ করলাম, তাহলে খেয়াল করবেন সে 100 পিক্সেল এখানে সরে এসেছে। ওকে, আমি আর একটু বেশি দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হতে পারে। 400 পিক্সেল, তাহলে খেয়াল করবেন সে 400 পিক্সেল থেকে শুরু হয়েছে। তো এভাবে হচ্ছে টেক্সট ইনডেন্ট কাজ করে। ওকে, দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। তো আমি এখানে এগুলো কেটে দিচ্ছি, ওয়ার্ড স্পেসিং দিব। ওয়ার্ড স্পেসিং আমি এখানে জাস্ট 40 পিক্সেল দিয়ে দিলাম। এর মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড আর এই একটা ওয়ার্ড, ওকে, এই দুইটা ওয়ার্ডের যে মাঝে গ্যাপ সেটা 40 পিক্সেল করে থাকবে। আমি কন্ট্রোলে সেভ করলাম, তাহলে খেয়াল করুন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যে গ্যাপ আসতেছে সেটা হচ্ছে আমাদের 40 পিক্সেল করে। ওকে, এটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। আরেকটা হচ্ছে আমার লেটার স্পেসিং। তো লেটার স্পেসিং 40 পিক্সেল মানে এই একটা ওয়ার্ডের মধ্যে যে লেটারগুলো আছে, এই লেটার এল ও এদের মধ্যে কতটুকু গ্যাপ হওয়া দরকার। তো এটা অবশ্যই 40 পিক্সেল দিলে খুব বড় হয়ে যায়। আমি এখানে জাস্ট 10 পিক্সেল দিয়ে আপনাদের বোঝাই, এটাও খুব বড় হয়ে যাবে। তো আমি জাস্ট দেখানোর জন্য করতেছি। তাহলে খেয়াল করুন এল এবং ও এর মাঝে যে গ্যাপ সেটা 10 পিক্সেল। ওকে, তো এভাবে হচ্ছে আমার ওয়ার্ড লেটার স্পেসিং কাজ করে। ওকে, তো আমরা লেটার স্পেসিং দেখেছি, ওয়ার্ড স্পেসিং দেখেছি, টেক্সট শ্যাডো আমরা লাস্টে দেখবো। অ্যান্ড আরেকটা আছে লাইন হাইট। লাইন হাইট বলতে বোঝাচ্ছে এই একটা লাইন থেকে এই নিচের লাইনটা কতটুকু দূরত্ব থাকবে সেটা। ওকে, তো আমি এটাকে কেটে দিয়ে আমি যে কন্ট্রোলটা সেভ করে দেখাই, তাহলে খেয়াল করবেন এরকম আছে। আমি চাচ্ছি এই লাইন থেকে এই লাইনের বা প্রত্যেকটা লাইনের হাইট 10 পিক্সেল বা 20 পিক্সেল হয়ে যাক। তার জন্য আমি যা ইউজ করবো সেটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইট আমি সাপোজ 30 পিক্সেল ইউজ করলাম, কন্ট্রোলে সেভ করলাম, তাহলে এখন আমার লাইনগুলো 30 পিক্সেল, ওকে, 30 পিক্সেল করে সরে আছে। এটা হিসাব হয়ে হচ্ছে সেন্টার টু সেন্টার থেকে। তাহলে আমার যেটা করতে হবে একটু বেশি নিয়ে আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে 300 পিক্সেল নিলাম, কন্ট্রোলে সেভ করলাম, তাহলে খেয়াল করবেন একটা লাইন থেকে একটা লাইনের যে হাইট সেটা আমার 300 পিক্সেল। ওকে, যদিও এটা মোটেও ভালো লাগছে না। ওকে, জাস্ট আমরা কনসেপ্ট বোঝার জন্য এটা করেছি। আচ্ছা, তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেক্সট শ্যাডো। ওকে, তো আমার লেখাগুলো এরকম আছে, আমি কাজ করে আমি এগুলো কেটে দিচ্ছি সব। আমি জাস্ট ছোটো একটা রাখতেছি টেক্সট শ্যাডো করার জন্য। আমার এরকম চলে আসছে, আমি এটাকে বড় করে নিই। ওকে, আমার লেখাটা এরকম চলে আসছে। এখন আমি যদি একটা শ্যাডো দিতে চাই এই লেখার, তাহলে আমি এখানে গিয়ে টেক্সট শ্যাডো ইউজ করব। টেক্সট শ্যাডো, তো আমরা টেক্সট শ্যাডোটা এক্স এক্সিস বরাবর কতটুকু দিতে চাচ্ছি, সাপোজ এক্স এক্সিস বরাবর 5 পিক্সেল। ওকে, 5 পিক্সেল। আমি জাস্ট এখানে বুঝাই যে এক্স এক্সিস বলতে কী বোঝাচ্ছে। সাপোজ এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের থেকে এর ছায়া যেটা বা শ্যাডো যেটা সেটা এক্স এক্সিস বরাবর কতটুকু আসবে এবং ওয়াই এক্সিস বরাবর কতটুকু নিচে নামবে সেটা এখানে বোঝাচ্ছে। ওকে, তো আমি এখানে 5 পিক্সেল করে দিলাম, অ্যান্ড ওয়াই এক্সিস আমি 5 পিক্সেল করে দিলাম, অ্যান্ড আমি এখানে কালার দিয়ে দিব, সাপোজ আমি এখানে ব্ল্যাক করে দিলাম। ওকে, কন্ট্রোলাইজারে সেভ করলাম, তাহলে খেয়াল করবেন এই লেখার একটা শ্যাডো চলে আসছে। ওকে,
আচ্ছা, এখানে খেয়াল করুন এই যে এল, এখানে আমাদের কোনটা আগে ছিল, আমাদের ছিল হচ্ছে উপরের যেটা, সেটা আমার মেন ছিল, কিন্তু এটা হচ্ছে আমি টেক্সট শ্যাডো দেওয়ার পরে আমার এখানে চলে আসছে। এবং এটা 5 পিক্সেল করে, 5 পিক্সেল হচ্ছে এদিকে সরে গেছে আর 5 পিক্সেল হচ্ছে নিচে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, ইভেন আমি যদি এখানে মাইনাস দিই, -5 পিক্সেল আর এখানে -5 পিক্সেল, তাহলে মাইনাস দেওয়ার কারণে হচ্ছে সে বামে চলে যাবে, আর -5 পিক্সেল ওয়াই দেওয়া মানে উপরে চলে যাবে। তাহলে খেয়াল করুন সেটা এই যে উপরে উঠে গেছে। ওকে, এটা কিন্তু আমাদের মেইন। এখন এই যে LOREM যেটা, আমি কাজ করি, আমি এটাকে টেক্সট যে কালারগুলো সেটাকে আমি কালার করে দিচ্ছি। অবশ্যই এটা আমরা জানি, এটা হচ্ছে রেড, রেড করে দিলে আমরা হচ্ছে রেড হয়ে যাবে কালার যেটা। তো খেয়াল করুন এটা হচ্ছে আমাদের মেইন। ওকে, আর এটা যে শ্যাডোটা সেটা আমার পিছে পড়েছে। ওকে, কারণ আমি এখানে মাইনাস দিয়েছি, মাইনাস দেওয়া মানে হচ্ছে এক্স এক্সিস মাইনাস মানে লেফটে যাওয়া, আর ওয়াই এক্সিস মাইনাস মানে উপরে যাওয়া। তো আমরা ন্যাচারালি কিন্তু আমরা ওয়াই এক্সিস জানি প্লাস মানে উপরে যাওয়া, কিন্তু আসলে এখানে এরকম হয় না, এখানে মাইনাস মানে উপরে যাওয়া। ওকে, ইভেন আমি এখন যদি প্লাস করে দেখাই, কন্ট্রোল এদের সেভ করলাম, তাহলে খেয়াল করবেন এখন এই যে এটা নিচে চলে আসছে। প্লাস দেওয়া মানে ডানে চলে যাওয়া, আর ওয়াই প্লাস মানে নিচে চলে যাওয়া। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনারা বলতে পারেন যে এটা মোটেও তো এরকম লাগতেছে না, তাই না? কারণ এটা শ্যাডো কীভাবে হয় মানে বুঝেই যাচ্ছে না। তো এর জন্য আমরা ইউজ করবো ব্লার। ব্লার বলতে লেখাটা যাতে মানে এই শ্যাডোটা যাতে একটু ব্লার হয় সেটা আমরা করব। তো আমি এখানে যেটা করব, রেখাগুলোকে ব্ল্যাকই রাখতেছি, ব্ল্যাক। দেন আমি এখানে গিয়ে এটাকে 1 পিক্সেল করে দিব, 1 পিক্সেল, এটাকে 1 পিক্সেল। এখানে আমরা ইউজ করব ব্লার। ব্লার আমি কতটুকু চাচ্ছি, আমি 4 পিক্সেল ব্লার চাচ্ছি, মানে লেখাটা যাতে ব্লার হয়ে যায়। আমি কন্ট্রোল এদের সেভ করলাম, তাহলে খেয়াল করুন এটার পিছনে একটা শ্যাডো চলে আসছে। ওকে, আমি ব্লার যেটা সেটা আমি উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। কন্ট্রোল এদের সেভ করলাম, তাহলে খেয়াল করবেন এই লেখার নিচে আরেকটা কিন্তু 1 পিক্সেল করে আমি দিয়েছি, সেজন্য খুব ছোট দেখাচ্ছে, একটা শ্যাডো চলে আসছে। ওকে, সেজন্য আমরা এখানে যাতে এই শ্যাডোটা কিন্তু এক্স্যাক্টলি চলে আসছে, তো এক্স্যাক্টলি দিতে চাইলে আমরা দিতে পারি, বা আমরা ব্লারও ইউজ করতে পারি। আমি যেখানে 1 পিক্সেল ইউজ করি, তো লেখাটা একটু ব্লার হবে। ব্লার বলতে জাস্ট শ্যাডোটা, তো শ্যাডোটা একটু ব্লার দেখাচ্ছে। ওকে, এবং লেখাটা খুব ভালো দেখাচ্ছে, মনে হচ্ছে যে লেখাটা মানে বেশি আসতেছে, তাই না? এরকম একটা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে টেক্সট শ্যাডো কাজ করে। ইভেন আপনারা চাইলে এটাকে আরও অনেকভাবে দিতে পারেন। যেমন আমি এখানে কমা দিয়ে আমি 2 পিক্সেল দিয়ে দিলাম, দেন হচ্ছে আবার 2 পিক্সেল, দেন হচ্ছে ব্লার হচ্ছে 1 পিক্সেল, দেন হচ্ছে ব্ল্যাক। এটা আমরা দিতে পারবো, কন্ট্রোল এতে সেভ করলাম। ওকে, তো এটা আমরা এরকম দিতে পারতেছি। ওকে, তো এখন 2টা শ্যাডো পড়েছে, এখন আর একটু ভালো লাগতেছে। তো এরকমভাবে আমরা একাধিক এরকম টেক্সট শ্যাডো দিতে পারবো। আমরা আরেকটা দিতে চাইলে আমরা কমা দিয়ে আরেকটা দিতে পারবো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন টেক্সট শ্যাডো কীভাবে কাজ করে। এবং ওয়েবসাইটকে বিভিন্নভাবে ডিজাইন করার জন্য, টেক্সটকে বিভিন্নভাবে শো করার জন্য আমরা এটা খুবই ইউজ করে থাকি, টেক্সট শ্যাডো। তো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অথবা শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।